বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপিত হল ৫৪তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে জাতীয় সমবায় পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। ঢাকার আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ৫৪তম সমবায় দিবস অনুষ্ঠানে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সহ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ। দিবসটি উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটির শিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।